ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফজরিন ভাই। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো অনেক দিন ধরে ভাবছি একটা বড় ভিডিও আনবো, লং ভিডিও, কিন্তু সময় থাকে না, বুঝতে পারছো। ডিউটি থেকে আসার পরে আর মানে কথা ইচ্ছা করে না ভিডিও বানানোর। তো আজকে অনেক দিন পরে একটু ভাবনা চিন্তা করে তারপর সময় বার করে তোমাদের ভিডিও আনলাম। তো তোমাদের যে মেডিকেল নিয়ে অনেকজন, আমি একটা গ্রুপে জয়েন আছি। তো মেডিকেল নিয়ে অনেকজন অনেকে কোশ্চেন করছে, মেডিকেল নিয়ে অনেক চিন্তা করছে। তো আমি সেই বিষয়ে আলোচনা করব, আর কোন কোন টপিকের উপর মেডিকেলে সমস্যা হয় বেশি, আর কি করলে তোমরা খুব সহজে মেডিকেলটা পাস করে যাবে, ঠিক আছে? তো এই নিয়ে এই পুরো বিষয়ে টপিক নিয়ে আলোচনা করব। তো একটু টাইম নিয়ে ভিডিও বানিয়েছি। যদি তোমার ভিডিওটিতে একটু উপকার হয়ে থাকে তো ভিডিও অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে অবশ্যই অন করে দেবে, কারণ এরকম টপিকের উপর ভিডিও আমি নিয়ে আসবো, ঠিক আছে? তো তোমরা আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবে, ওকে? তো আজকে আমি আলোচনা করবো তোমাদের মেডিকেলের যে সমস্যাগুলো হয়ে থাকে, মেডিকেলের যেসব সমস্যাগুলো তোমাদের হয়, যেগুলো হচ্ছে নাকে ডিএনএ সমস্যা, তারপর হচ্ছে চোখের কালার বাইন্ডে, চোখের কালার বাইন্ড, চোখের সমস্যা, তারপর হচ্ছে পায়ের শিরাস্ফীতি, আর হাতে হাতের সমস্যা, কানের সমস্যা, আর অপারেশনে তোমার অপারেশন করা থাকলে, এক্সরে থাকলে, বা তোমাদের যে কী বলে ওটাকে, তোমাদের যে কী বলে হার্নিয়া থাকলে কী হবে না হবে, অপারেশন করলে কতদিনের মধ্যে সেগুলো তোমার মেডিকেল পাস করাবে, সেসব সমস্যা। তারপর হচ্ছে নকনির সমস্যা কী করে দূর করবে। তো সব কিছু তোমাদের আমি বলবো। আর তোমরা আমায় মেন কথা হচ্ছে যে কাট অফের ব্যাপারে এখন বলে নিই। যে মেডিকেলের যে কাট অফ ব্যাপারটা, আমি যে একটা কাট অফ ভিডিও বানিয়েছিলাম এর আগে, যেটা আমাদের ফিজিক্যালের জন্য। তো গতবার কী হয়েছিলো, আগের যেটা 2024 সালে যে রিক্রুটমেন্টে, সেই রিক্রুটমেন্টে কী হয়েছিলো, তোমাদের মেডিকেল এবং তোমাদের ফিজিক্যাল একসাথেই কাট অফ বানিয়েছিল। তো সেই জন্য কাট অফ বেশি গিয়েছিলো। এবারও ভেবেছিলাম যে একসাথেই হবে, সেই জন্য কাট অফটা বেশি করে করেছি আমি। তো আলটিমেটলি একই ব্যাপার। তোমাদের এখন যদি এরকম না বেড়ে থাকে, মেডিকেলের সময় তোমাদের 15-16 নাম্বার তো অবশ্যই বাড়বে। তো সেটা ধরে রাখো। আর এই কাট অফটা অনেকটা কেমন করেছে, 2023 সালে যে আমি যেবার রিক্রুটমেন্টে যেবার আমার কাজ হয়েছে, তো সেই টাইমে যেবার কাট অফ বানিয়েছিল, সেরকম ধরনের অনেকটা কাট অফ এবার হয়েছে। তো তেমনই যাবে। এবার তোমাদের একটু চিন্তা আছে যে তাহলে সেবারের মতো এবার কি অত কম কাট অফ যাবে। তো সেটা একদমই আশা করি যাবে না, কারণ সেবার আমাদের সময় হয়েছিল তোমাদের হিন্দি ল্যাঙ্গুয়েজে কোশ্চেন হয়েছিল। এবার সেটা বাংলা ল্যাঙ্গুয়েজে কোশ্চেন হয়েছে। তো একটু ডিফারেন্ট হতে পারে, তার থেকে 5 নাম্বার একটু বেশি হতে পারে। তো আমি সেই নিয়ে আলোচনা করব, বা তার আগে আমি একটা পোল ক্রিয়েট করব, নাম্বার কার কত আছে সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ আমি একটা ক্যাটাগরি ওয়াইজ আমি একটা পোল ক্রিয়েট করব। তো তার বেশে আমি আবার কাট অফ নিয়ে আসবো, যাতে কাট অফটা ঠিকঠাকভাবে হয়, ওকে? তো এবার বলে মেডিকেলের ব্যাপারটা। তো মেডিকেলের প্রথম সমস্যা আমার যেমন একটা সমস্যা হয়েছিল, আমি প্রথম নিজেরটা বলি, যে নাকে যে ডিএনএস, সে ডিএনএস আমার সমস্যা ছিল। আর তো আমি মেডিকেলে ফিজিক্যাল করার পর আমার 2বার গ্রাউন্ড করতে হয়েছিল। 2023 সালে গ্রাউন্ড একটা করেছিলাম কল্যাণীতে, তারপর আবার সীমানগরে করেছিলাম কৃষ্ণনগরে। তো দুবার আমায় করতে হয়েছিল গ্রাউন্ড। তো তার জন্য একটু সময় পেয়েছিল, টাইমটা বেশি পেয়েছিলাম সবাই মিলে। সবাই টাইমটা বেশি হয়েছিল, এর জন্যই ক্যান্সেল হওয়ার কারণ টাইমটা বেশি হয়েছিল একটু। তো এবার অত টাইম হয়তো পাবে না। তো যার আমি এখন থেকে বলছি, যার এখন ফিজিক্যাল হচ্ছে, এখন অনেক টাইম আছে মেডিকেলের জন্য, প্রায় এখনও 1.5 মাস সময় লাগবে। তো যাদের মানে তোমাদের একটা কথা বলি, সরকারি হসপিটাল হয়তো তোমরা জানো, সরকারি হসপিটালে সেখানে 2 টাকা টিকিট দিয়ে তোমাদের সব রকম তুমি চেক আপ করাতে পারো। তো 2 টাকা টিকিট দিয়ে তোমাদের যে সুগার টেস্ট, ইউরিন টেস্ট, তারপর হচ্ছে যেগুলো হয়ে থাকে মেন প্রেশার, তারপর হচ্ছে তোমাদের নাকের, কানের, যেগুলো তোমাদের চোখের আই ডিস্টেন্স, কালার বাইন্ড, এগুলো তোমার সব কিছু কিন্তু সরকারি হসপিটালে গিয়ে চেক করতে পারো। এই যে কোচিং সেন্টারে যে বলছো না ফ্রি মেডিকেল, তোমাদের এগুলো করার দরকার না। যদি কারোর কাছাকাছি থাকে সেটা আলাদা ব্যাপার। যদি তার ইচ্ছা থাকে যাওয়ার তো যেতে পারো। বাকি আমি যেটা বলছি সেটা করে তুমি কিন্তু বাড়ি থেকে তুমি কিন্তু আরামসে তুমি চেক করতে পারো মেডিকেল ঠিক আছে কিনা, ঠিক আছে? তো এই না তো চিন্তা করার কিছু নেই। আর হাতের ট্যাটু এটা লেজার ট্রিটমেন্ট করে ঠিক করা যায়। তারপর হচ্ছে পায়ের শিরাস্ফীতি, এটাও ঠিক করা যায়, ডাক্তারের কাছে পরামর্শ নিলে এটা ঠিক করা যেতে পারে। এবার শিরাস্ফীতি, তোমরা হয়তো অনেকজন মনে করো পিছনে শিরা মোটা হলেই শিরাস্ফীতি, সেটা বড় কথা নয়। শিরাস্ফীতির ব্যাপার থাকে, একটা শিরা কুচকানো থাকে, আর পায়ের যে জয়েন্টের ওইখানটা হয়ে থাকে পিছন দিকে। তো সেটা সবাই জানে না। নাকের ডিএনএ সমস্যার একদিকের মাংস বেড়ে যায়, একটা নাক জাম থাকে, যেন আমার ব্লকেজ ছিল একটা নাক। তো আমি টাইম পেয়েছিলাম, আমি অপারেশন করেছিলাম। অপারেশন করার পরে আমার নাক আমি ফিট হয়েছি। তো এবার আমি বলি, তো অপারেশন ব্যাপারটা, হার্নিয়া বা যে কোনো অপারেশন ব্যাপারটা যদি বলি। আর ইউরিন টেস্টের মধ্যে তোমাদের যে কী বলে ওটাকে,
ইনফেকশান ব্যাপারটা খুব ম্যাটার করে। ইনফেকশানটা তোমার চেক করে নেবা, যে কারো যদি ইনফেকশান থেকে থাকে ইউরিন টেস্টে, তো সেটা অবশ্যই তোমরা ডাক্তার ওষুধ খেয়ে ঠিক করে নেবে আগে থেকে, ঠিক আছে? তাহলে কিন্তু সমস্যা হবে। আর কালার বাইন্ডে তো এটা কালার বাইন্ডে বংশগত রোগ, এটা কিছু করার নেই। কালার বাইন্ডে যারা আছে তার কিছু বলা যাবে না, কিন্তু যাদের চোখের আই ডিস্টেন্স আছে, দুদিন যদি চশমা ইউজ করো, চশমা ইউজ করলে কিন্তু ঠিক হয়ে যেতে পারে। তো আমার একটা বন্ধু ছিল, সে কিন্তু চশমা ইউজ করে কিন্তু ঠিক হয়ে গেছে। ওকে, আরও অনেক ট্রিক আছে, তো সেটা আমি এইভাবে বলা যাবে না। সেই ট্রিকটা যদি করতে হলে আমাকে কন্ট্যাক্ট করতে হবে তোমাদের সাথে। টেলিগ্রামের লিঙ্ক আমি দিয়ে রাখবো ডিসক্রিপশনে। আমার সাথে কথা বলে আমি বলে দেবো তোমাকে ঠিক করে ঠিক করা যায়। আরেকটা জিনিস করতে হবে, যদি আই ডিস্টেন্সের সমস্যা হচ্ছে তোমাদের, আমি নিচে আমি লিঙ্ক দিই, নিচে পেয়ে যাবে, তুমি দেখতে পাচ্ছ হয়তো আই ডিস্টেন্সের তোমাদের যে চার্টটা তুমি দেখতে পাচ্ছ, এর মধ্যে কিছু কিছু চার্টই আছে একমাত্র যে তোমাদের কিন্তু টেস্টে কিন্তু দিয়ে থাকে। তো সেগুলো ভালো করে তুমি ডিস্টেন্স দিয়ে তোমরা আগে দেখে নেবে যে তোমরা ঠিক বলতে পারছো না, তখন তুমি বুঝতে হবে যে দেখা যাচ্ছে কিনা। একটা চোখ বন্ধ করবে, আর যখন চোখ বন্ধ করবে তখন ভেতর চোখটা কিন্তু বন্ধ করবে না পুরোপুরি, চোখটা কিন্তু খোলা রাখবে হাফ, মানে জাস্ট উপর দিয়ে আলতো করে যখন দেবে না, একটা কাগজ দিয়ে ঢাকা দেয়, তো যখন কাগজ দিয়ে যখন ঢাকা দেবে তখন ভেতরের চোখটা খোলা রাখবে। যদি হট করে বন্ধ করে দাও কিন্তু খুলে খুলে তুমি দেখতে পাবে না, চাপ লাগবে। তো সেটা পুরোপুরি বন্ধ করবে না, ঠিক আছে? তো হয়ে গেলো অনেক সমস্যা। আরও যদি কারোর সমস্যা থাকে আমার এই ভিডিওর কমেন্টের মধ্যে তোমরা বলবে, কমেন্টে আমি অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে? আর যেটা বলছিলাম যে অপারেশন ব্যাপারটা, অপারেশন লেখা তাহলে নোটিফিকেশান লেখা আছে দেখবা যে 6 মাসের বেশি হলে কিন্তু সেটা কিন্তু কোনো ম্যাটার করে না, কিন্তু তার আগে যদি হয় তাহলে কিন্তু ম্যাটার করে। এবার সেটা অনেক সময় ডিপেন্ড করে তার উপরে, ডক্টরের উপর ডিপেন্ড করে। যদি তার ঠিক হয়ে যায়, পুরোপুরি শুকিয়ে যায়, তো সেটা সেক্ষেত্রে হয়ে যায়। আমার যেমন হয়েছিল, আমার কিন্তু অতদিন হয়নি, ঠিক আছে? আমার মানে আমি টাইম পেয়েছিলাম বলে সেজন্য আমার কিন্তু অতটা সমস্যা হয়নি। এবার তোমাদের টাইম তুমি কত পাবে সেটা আগে থেকে দেখতে হবে, তুমি টাইম কত পাচ্ছ না পাচ্ছ। এবার যাদের আরও কোনো সমস্যা আছে, যদি কোনো সমস্যা থাকে, এক্সট্রা কোনো সমস্যা থাকে, আর যেটা বলছিলাম হাতের ট্যাটু সেটা হচ্ছে লেজার ট্রিটমেন্ট দিয়ে ঠিক করা যায়, লেজার ট্রিটমেন্ট দিয়ে, ঠিক আছে? তো আর বেশি চিন্তা করলে, প্রেশার বা বেশি চিন্তা করলে হাত ঘামা সমস্যা, বেশি চিন্তা করলে পায়ের নখনি, এটা পায়ে বোতল বেঁধে রাতে ঘুমাতে পারো, নখনি ঠিক হয়ে যেতে পারে, ঠিক আছে? 1-2 মাসের মধ্যে নখনি ঠিক হয়ে যাবে। তো এইগুলো ছোটোখাটো সমস্যা আছে, বড় সমস্যা নেই। তুমি যদি নিজে বুঝতে পারবে যে তোমার কোনটা সমস্যা, তুমি নিজেও জানো যে তোমার এটাই সমস্যা আছে, এটাই তোমার আছে, তো তুমি কিন্তু তাহলে সেটা অবশ্যই আটকাবে। আর যদি সে নিজে থেকে যদি দেখো যে আমি যেটা বললাম, ডক্টরের কাছে চেক করবে গিয়ে সব কিছু, ডক্টর যদি সেই হিসাবে পরামর্শ দেয় যে এটা তোমার ঠিক করতে হবে, তখন তুরন্ত তুমি ঠিক করে নেবে। আর আমি বলবো যাদের নাম্বার আছে, ভালো যাদের নাম্বার আছে, তারা অবশ্যই কিন্তু এটা একটু ধ্যান দেবেন, যাতে এত দূর তোমরা কিন্তু আর একটুখানি দরজায় বাকি আছো। এবার নাম্বার যাদের বেশি, তারা অবশ্যই যেন মেডিকেল পাস করে কিন্তু চাকরি কনফার্ম। তো এতটা দরজা আগিয়ে এসছো, তারপরে বলা যায় না যে এবার নাম্বার পেয়েছো বেশি বলে পরের বার নাম্বার বেশি হবে, তার কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? তো সেই জন্য যারা পুরোপুরি মাঠ পাস করেছে, নাম্বারও আছে, তারা অবশ্যই ভালো করে ধ্যান দিও, এদিকে নজর দাও, মেডিকেলটা ভালো করে পুরো ঠিকঠাক করো। আর এই টাইমে বাইকটাই কম চালিও, কারণ অ্যাক্সিডেন্ট বলা যায় না কখন কী হয়ে যায়। তো একটু দূরে এসব জিনিস থেকে দূরে থাকো একটুখানি, বাইকটা কম ইউজ করো। আর যতদিন আর জয়েন হচ্ছে ততদিন একটু বাইক থেকে দূরে থাকো, ঠিক আছে? দুর্ঘটনা হয়ে গেলে তখন তার জয়েন হবে না, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিও অবশ্যই লাইক করবে, আর ভিডিওটা বন্ধুদের অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে? আর আমি যেটা বললাম, যদি আরও কারো কোনো সমস্যা থাকে, কোনো প্রবলেম থাকে, আমার এই ভিডিওর কমেন্টে তোমরা অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের অবশ্যই অ্যান্সার দেবো, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের ভিডিও কোনো আপডেটের সাথে। ভালো থাকবে, সাথে থাকবে। জয় হিন্দ, জয় ভারত।